বন্ধুরা আজকের একটি কর্মসংস্থান পেপার নিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন 14ই ডিসেম্বর 2024 মানে আজকের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে, এই সকল সমস্ত রকম সঙ্গে দেখব এই যে 14ই ডিসেম্বর কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য উঠে এসছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ডে বাই ডে টাইম টু টাইম কিন্তু এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করলে এতে করে আমার সুবিধা হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এতে করে আমি আপনার জেলার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখুন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 14ই ডিসেম্বর 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার, আজকে 14ই ডিসেম্বর এখানে দেখতেই পাচ্ছেন। তো এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, এখানে সবার প্রথমে আমরা দেখতে চলেছি এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সকল সমস্ত রকম সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি সংস্থানের মধ্যে উঠে এসছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পঞ্চায়েতে ইতিমধ্যে এনআরসি দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পঞ্চায়েতের আন্ডারে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালি সাইট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে, যেখানে এনআরসি দপ্তরে বিভিন্ন রকম পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন, যেখানে গ্রুপ ডি, গ্রুপ সি এই সকল পোস্টের জন্য নর্মালি আপনাদের মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক 10, 12 এই সকল শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারছেন। যেখানে আমি বলে রাখছি মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু পোস্ট রয়েছে। যদি আপনারা সেই সকল ভিডিও মিস করে থাকেন বা দেখেননি এখনও পর্যন্ত আবেদন চলছে, যার লাস্ট ডেট বলে রাখছি 24শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে। মানে এই সকল আবেদন যদি কেউ করতে চান 24শে ডিসেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। কোথায় কিভাবে আবেদন করবেন সেই সকল সমস্ত রকম সেখানে কিন্তু লং ভিডিও যে আমি করেছি সেই ভিডিওর মধ্যে অলরেডি বলা রয়েছে। যেখানে বলে রাখছি শর্ট ফর্মে আমি আপনাদের বলে রাখি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 21+ আপনাদের বয়স হতে হবে, 18+ যারা বয়স রয়েছে তারা আবেদন করতে এখানে পারবেন না। তো এখানে আপনাদের 21 বছরের মধ্যে বয়স হতে হবে, এর সঙ্গে 35 ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। সঙ্গে SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বিশেষ করে যে বয়সের 3 বছর সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এই হচ্ছে এনআরসি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেটা আমি বললাম গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত বেতন যেটা রয়েছে 15,000 টাকা পর্যন্ত কিন্তু যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেই সকল নোটিশ বা সেই সকল যদি আপনারা ইনফরমেশনগুলি দেখতে চান অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। সেখানে যান, টেলিগ্রাম গ্রুপে ভিডিও সঙ্গে কিন্তু তার যে এক কথার নোটিশ, অনলাইনে আবেদন পদ্ধতি সকল সমস্ত রকম লিঙ্ক কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে। এরপর আমরা পরবর্তী আরেকটি নতুন পোস্টে চলে আসবো, যেটা কিন্তু একেবারে ফ্রেশ একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ। এই আনন্দধারা অফিসগুলির মাধ্যমে মানে আনন্দধারা যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে HS পাস এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আপনারা যদি আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কাজ করতে চান তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারেন। যেখানে কিন্তু যে মহিলাদের দলগুলি রয়েছে, পঞ্চায়েত ভিত্তিক মহিলাদের দলগুলি রয়েছে, সেই সকল দলের হেড অফ দ্য অফিস যেটা কিন্তু বিডিও অফিসে এই সকল কাজগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বিডিও অফিসে আপনাদের এই যে কাজ এই কাজটি পেয়ে যাবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন আবেদনটি করতে পারেন। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে অথবা অফলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে। তো এর যে ফুলফিল লিঙ্ক এটাও কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা রয়েছে, আপনারা সেখান থেকে গেলে এটা কিন্তু দেখে নিতে পারবেন অথবা চ্যানেলে ভিজিট করুন। এই ইউটিউব চ্যানেলে ভিজিট করলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। ক্রাইটেরিয়া সকল সমস্ত রকম এখানেও কিন্তু 21 থেকে আপনাদের 40-এর মধ্যে আবেদনটি করতে পারবেন, যেখানে নর্মালি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে HS পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু শূন্যপদ দেখতে পারবেন। ইতিমধ্যে এই যে আনন্দধারা প্রকল্প রয়েছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু DEO যেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সঙ্গে কিন্তু বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম অফিসে কিন্তু ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আপনাদের ব্লক অফিস, জেলা পরিষদ, ভিডিও সঙ্গে SDO অফিসে এই সকল চাকরি অথবা DM অফিসে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেখে নিতে পারছেন। ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর বিশেষ করে যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সঙ্গে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, এই সকল আবেদন কিন্তু খুবই প্রকাশিত হয়েছে, পরবর্তীতে আর দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনারা যারা
এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন। পরবর্তী পোস্টে আমরা চলে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের যে সেক্রেটারি রয়েছে, দেখতে পারবেন পঞ্চায়েতের যে সেক্রেটারির কাজগুলি রয়েছে, এই পঞ্চায়েত সেক্রেটারির মধ্যে কিন্তু একটা নতুন পোস্ট যার নাম হচ্ছে ডিপিএম। এই যে ডিপিএম পোস্টে যদি কেউ কাজ করতে চান এখানে আবেদন করতে পারেন। অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে, অফলাইনে আবেদন চলছে, অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আর আপনারা সকলেই জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল চাকরির বিজ্ঞপ্তি বেরোয় বেশিরভাগই কিন্তু অফলাইনের মাধ্যমে প্রকাশিত হয়। কারণ কি, এখানে দেখতেই পাচ্ছেন যে 1-2 গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র প্রকাশিত হয়, এই জন্য অফলাইনের মাধ্যমে এই সকল বিজ্ঞপ্তিগুলি কমপ্লিট করা হয়ে থাকে। আর আপনাদের জমা কোথায় করতে হবে, আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইন্টারেস্টেড প্রার্থীরা আর বেশি দেরি না করে এই যে পঞ্চায়েত সেক্রেটারির মতো ডিপিএম পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু আপনারা চাইলে আবেদনটি করতে পারেন। সমস্ত রকম পোস্ট আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এই সমস্ত রকম পোস্ট যদি কেউ আপনারা দেখতে চান, মানে ফুলফিলমেন্ট ভিডিও দেখতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, অথবা আপনারা চ্যানেলে ভিজিট করলেও কিন্তু সেই সকল ভিডিও এক এক করে দেখে নিতে পারবেন। এই হচ্ছে কর্মসংস্থান পেপারের মধ্যে, মানে এই সপ্তাহের মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই সকল চাকরি বিজ্ঞপ্তি আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এবার চলো 14ই ডিসেম্বরে যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই 14ই ডিসেম্বর 2024 এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে চলো এবার এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন, ইতিমধ্যে আমরা কর্মসংস্থান যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে ভিজিট করেছি, যেটা দেখতে পাচ্ছেন 14ই ডিসেম্বর 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। সবার প্রথমে বড় বড় করে হেডিংস দিয়ে বলা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, যেটা কিন্তু WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক, ফায়ার অপারেটর, IDO পদে 10,000 শূন্য পদ পূরণ। খুব শীঘ্রই কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে ক্লার্কশিপ পদে যে 8,500, ফায়ার অপারেটর 1,000, IDO পোস্টে 100, MVI পদে 60, এই যে শূন্যপদ এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টোটাল মিলে 10,000 শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। এই 10,000 শূন্যপদ কবে বেরোবে এ নিয়েই কিন্তু এখানে যে পাবলিক সার্ভিস কমিশন অফিসে কিছু চাকরি প্রার্থীরা কিন্তু গেছিলেন সেই অফিসে কর্মসূচি নিয়ে, যে কবে এই সকল চাকরি বিজ্ঞপ্তি যে বেরোবে বা কবে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, এই নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থীরা, এই নিয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনেকের এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, কবে এই সকল প্রকাশিত হবে। রঞ্জিত ঘোষ, যেটা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কয়েকটি পদে পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত আছে, আগামী দিনে কি কি পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোবে, এ নিয়ে কিন্তু বিশেষ তথ্য জানতে চেয়েছেন। তো এই হচ্ছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হেডিংসটি। তো এই পেপারটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখান থেকে কিন্তু আপনারা কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করতে পারবেন। এরপরে যারা কলকাতা মেট্রো রেল মানে পাতাল রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চান, মানে আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে, যেটা মাধ্যমিক থেকে ITI পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। যাদের মাধ্যমিক পাস রয়েছে, সঙ্গে আপনাদের ITI করা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ট্রেড অনুযায়ী ITI যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারেন, যেখানে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে আপনাদের 128 জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হিসাবে নিযুক্ত করা হচ্ছে। এখানে ট্রেনিংয়ের যে সার্টিফিকেট, সেই সকল সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু স্টাইপেন্ডও আপনাদের প্রদান করা হয়ে থাকে। এই সকল যে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেন তারা কিন্তু এই সকল ভালো করে জানেন যে এখানে আপনাদের সার্টিফিকেট কমপ্লিট কোর্স করবার পর আপনাদের সার্টিফিকেট সঙ্গে কিন্তু স্টাইপেন্ডও মাসে মাসে দেওয়া হয়ে থাকে। আপনারা চাইলে এই সকল আবেদন করতে পারেন। এরপর দেখুন, ট্রেডসম্যান এন্ড ফায়ারম্যান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 723খানা শূন্যপদ এখানে টোটাল রয়েছে। তো এখানে যে আপনাদের যোগ্যতা যেটা লাগবে 18 থেকে 25-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে, মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এটি। আর ITI যে কোনো ট্রেড পাস হতে হবে, মানে বুঝতে পেরেছেন, এখানে সবার প্রথমে মাধ্যমিক পাস আর সঙ্গে যে কোনো ট্রেড নিয়ে ITI পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে এই যে এই পোস্টে আবেদন করে নিতে পারবেন। এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে PSC এর সঙ্গে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কী নিয়োগ করতে চলেছে, এখানে ঠিক আছে, অডিট ও অ্যাকাউন্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অডিট ও অ্যাকাউন্ট অফিসার পোস্টে যদি আপনারা কেউ আবেদন করতে চান এখানে কিন্তু আবেদন করতে পারেন। ইতিমধ্যে আবেদন বেরিয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 7ই ডিসেম্বর এর সংরক্ষিত বিজ্ঞপ্তি জানান 2024 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে
দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই, এখানে সেটা জানিয়েছেন। এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি, খুব শীঘ্রই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কী বলেছে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি দেওয়া হলো, যেখানে কমার্স শাখায় গ্র্যাজুয়েট পাশে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। চার্টার অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরাও কিন্তু এখানে আবেদনের যোগ্য, অথবা MBA যারা রয়েছেন, PGDM করেছেন, ফাইনাল কোর্স যারা যোগ্য তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা কাস্ট সার্টিফিকেটের কন্টিনিউ মামলাটি দেখছেন, ইতিমধ্যে দেখুন কর্মসংস্থান পেপারের মধ্যে দেওয়া হয়েছে, যেটা OBC সার্টিফিকেট যে মামলা করা হয়েছিল তার যে পরবর্তী শুনানি রাখা হয়েছে সেটি কিন্তু 7ই জানুয়ারিতে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন OBC সার্টিফিকেটধারী যারা রয়েছেন তাদের জন্য বিশেষ একটি, এই খবরটি আপনাদের না দেখলে কিন্তু নয়, কারণ কি যারা বিশেষ করে OBCরা রয়েছেন তাদের কিন্তু 7ই জানুয়ারি অবশ্যই নজর রাখতে হবে। সেই আপনাদের কিন্তু সেদিনই বিশেষ করে মামলার যে রায় সেটা কিন্তু দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে পেপারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই সকল চাকরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে অলরেডি চলছে, তো আপনারা চাইলে এক নজরে দেখে নিতে পারেন। আর কোন কোন চাকরির বিজ্ঞপ্তির যে অ্যাডমিট কার্ড সে সকল ডাউনলোড চলছে এখানে কিন্তু অলরেডি এক এক করে দেওয়া রয়েছে, অবশ্যই এই পেপারটি ডাউনলোড করে দেখে নেবেন। টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে। ধন্যবাদ।